নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা তো অনেক ধরনেরই লুচি খেয়েছো, তো মুগ ডালের লুচি কি কোনোদিনও খেয়েছো? যদি না খেয়ে থাকো, আমার এই রেসিপিটা অবশ্যই করতে পারো। অপূর্ব স্বাদের এই মুগ ডালের লুচি খুব দারুণ লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ অনুযায়ী মুগ ডাল প্রায় 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই মুগ ডাল যদি আরও 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখানো যায় আরও ভালো হয়, তো আমার হাতে সময় ছিল না, আমি 1 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি এই মুগ ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধোয়ার পরে জলটাকে ঝরিয়ে নিলাম। এরপরে এই ভেজানো ডাল আমি মিক্সচার মেশিনে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে আমি এখন এই ডালটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে গ্রাইন্ড করে নিলাম ডালটাকে। ডালের একটা পেস্ট আমি এখন চামচ দিয়ে চেক করছি যাতে ডালের একটা দানাও না থাকে। এরপর ডালের পেস্ট আমি একটি পাত্রে রেখে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম চিনি, এরপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু উপকরণ এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে এবারও আমি এখন ডালের পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমি এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দা আমি এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিব। ময়দা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল দেওয়ার পরে এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর আবারও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী ময়দা। এরপরে দেখো বন্ধুরা, ময়দা দিয়ে আমি মেখে নিলাম। আর ময়দার এই ডোটাকে আমি এখন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এরপর আমি এখন এই ময়দার ডো থেকে এক একটা লেচি করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি লেচি করে নিলাম। এবারে আমি এই লেচিগুলোর মধ্যে তেল মাখিয়ে বেলে নিব। তো দেখো বন্ধুরা, ওভেনে আমি আগে থেকেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এরপরে আমি এখন এক একটা মুগ ডালের এই লুচি ভেজে তুলে নিব।
সো গাইস, এই দেখো চলে আসলাম, মুগ ডালের এই ফুলকো ফুলকো লুচিও রেডি। তাহলে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো। আর এরপরও আবার কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুগ ডালের লুচি কেমন হয়েছে। আর তোমরা যদি এখনও ট্রাই না করে থাকো অবশ্যই করবে, গরম গরম খেতে দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, আমি একটা লুচি তোমাদের কাছে ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই দেখো। তাহলে চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।